লোকসভা ভোটে যাকে নির্বাচিত করেছেন সেই বিজেপি সাংসদকে গত ৫ বছরে উন্নয়নের কাজে দেখতে পেয়েছেন। আগামী ৫ বছরে তাকে দেখতেও পাবেন না। আর যদি দেখতে পান তাহলে আমাকে ফোন করে জানাবেন। শনিবার ৬ জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মুকুটমণির অধিকারীর সমর্থনে প্রচারে এসে এই মন্তব্যই করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। এদিন রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত নগর স্টেশন সংলগ্ন মাঠে জনসভা করেন তিনি। সায়নীর নিশানায় ছিলেন নরেন্দ্র মোদী এবং খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রের মোদী সরকার, এবং তিনি কিন্তু পরিষ্কার কটাক্ষ করেছেন। কি বলছেন সায়নী শোনাবো। কি লাভ হলো বিজেপিকে জিতিয়ে লোকসভা? কি লাভ হলো? ৫ বছরে জগন্নাথবাবু দারুণ প্রচুর কাজ করেছিলেন। আমি জানতে চাইছি আপনাদের কাছে, প্রচুর উন্নয়ন ধারাবাহিকভাবে জগন্নাথবাবু করেছিলেন। আপনাদের আগের বিজেপি এমপি অনেক কাজ করেছিলেন, তাহলে পুনরায় তাকে জেতানোর মানেটা কি? নরেন্দ্র মোদী, মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আপনাদের আমি বলে দিয়ে যাচ্ছি যে মোদী হ্যাঁ তো না মুমকিন হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন এটা। যতদিন মোদীবাবু রয়েছেন ততদিন বিকাশ হবে না, ততদিন বিনাশ হবে। এই হচ্ছে বিষয়। একটাই মডেল, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, তাই তো বললে? আসলে কি নিজের সাথ? আমির যে হতে আদানি আম্বানি তাদের বিকাশ, গরিবের বিনাশ আর দেশের সর্বনাশ, সেটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল। এটা ছাড়া বিজেপির আর কোনো মডেল। বিজেপি জিতেছে নাকি এবার? বিজেপি তো জেতেনি। 241টা সিট পেয়েছে। আগের বার কত পেয়েছিল? একক সংখ্যা গরিষ্ঠতা 272-এর ওপর পেয়েছিল। ভারতবর্ষের মানুষ জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে। এখন একদিকে নীতিশ কুমার আর একদিকে চন্দ্রবাবু নাইডু এরকম করে করে হাঁটছে, এইরকম করে করে হাঁটছে। যেই একজন কেটে পড়বে সেই দিকে পড়ে যাবে, ঢিলে পড়ে যাবে। বলছে भारी बहुमत की सरकार है। ये भारी बहुमत की सरकार है। इससे ज्यादा भारी बहुमत तो इंडिया ब्लॉक के पास है। आपके पास क्या है? ওই যে ডায়লগ ছিল না, ডায়লগ মনে আছে? একটা জায়গায় বলেছিল যে আজ মেরে পাস বাংলা है, গাড়ি है, মনে আছে? হ্যাঁ, কি হাসি বৌদিদের। হ্যাঁ, बीजेपी बोले आज मेरे पास 20,000 करोड़ का सेंट्रल विस्ता है, बंगला है, गाड़ी है। तुम्हारे पास क्या है? हमरा बोली हमारे पास ममता है। हमरा बोली हमारे पास ममता है। তো যার কাছে দিদি আছে তার কি আছে? গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। আজকে এই রানাঘাট তার জন্য কেউ কাজ করবে না। জগন্নাথ সরকারকে ভোট দিয়েছেন তো? ৫ বছরে যদি ৫ বার দেখতে পান আমাকে জানাবেন। আপনাদের পাশে কোন রকম বিপর্যয়, কোন রকমের দুঃখ, কোন রকম কষ্ট, কোন রকম অসুবিধে যদি কেউ পাশে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। এই যে এই মঞ্চে যারা যারা বসে আছেন না, প্রয়োজনে তাদেরকে পাশে পাবেন, কোন বিজেপিকে পাশে পাবেন না। ভারতীয় জনতা পার্টি না, বিজেপি মানে হচ্ছে ভারত জ্বালাও পার্টি। বিজেপি মানে হচ্ছে বাংলা জ্বালাও পার্টি। এই বিজেপিকে একটাও ভোট দেবেন না। এই যে মুকুটমণি অধিকারী, সুভক্তা, কি সুন্দর কথা বললো দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইয়াং ছেলে, ব্রাইট ছেলে, আগামী দিন আপনাদের জন্য কাজ করবে। আর বিজেপি পালিয়ে পালিয়ে বেড়াবে, শুধু ইলেকশনের আগে আসবে, এসে ভোট পাখির মতো কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার। ইলেকশনের আগে গিয়ে দরজায় কড়া নেড়ে নেড়ে কহো না প্যার, কহো না প্যার। আর যে ইলেকশন মিটে যাবে তখন তো তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না। তখন আপনারা বারান্দায়, ছাদে, রাস্তায়, মাঠে, ময়দানে দাঁড়িয়ে গাইবেন কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না, তোমার দেখা নাই রে, তোমার দেখা। এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো। নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন 10ই জুলাই। ইতিমধ্যে বিজেপির নেতৃত্ব সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অনেকেই এসে গেছেন। সভা, পথসভা ও রোড শো করে গেছেন।
পাল্টা হিসাব প্রচারে তৃণমূলের রাজ্যের যুব মহিলা নেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ তিনি রানাঘাট দক্ষিণ বিধানসভা অন্তর্গত রায়নগর স্টেশন সংলগ্ন মাঠে জনসভা করলেন বৃষ্টি বিঘ্নিত দিনে। প্রচারে এসেই বিজেপি সহ প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় কটাক্ষ করেন সায়নী ঘোষ। তিনি বলেন, মানুষ ভেবেছে মোদি হতো বিকাশ হোক। আমি বলছি, মোদি যতদিন আছে ততদিন বিকাশ নয় বিনাশ হবে। এর আগে বলেছিলেন 56 ইঞ্চি ছাতি, এবার লোকসভায় গিয়ে দেখলাম 56 ইঞ্চি ছাতি শুকিয়ে 26 ইঞ্চি হয়ে গেছে। এদিন বিজেপিকে ভারতীয় জঞ্জাল পার্টি বলে তিনি কটাক্ষ করেন। আবার বিজেপিকে যে ভোট দিয়েছে রানাঘাট মানুষ, রানাঘাট লোকসভা কেন্দ্রে 5 বছর জগন্নাথ সরকার একটিও কাজ করতে দেখেননি বা দেখেন না, বা আপনাদের আপদে বিপদে পাশে যখন থাকবে বা তারা সে যদি থাকে তবে একবার আমাকে ফোন করে জানাবেন, এমনই কথা ছুড়ে দিলেন সায়নী ঘোষ। আসলে রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন ঘিরে এখন যেমন শ্বাস রব, পাশাপাশি প্রচারও তুঙ্গে, আর দুদিন পরই ভোট, তাই প্রচার জোর কদমে চলছে। বৃষ্টির মধ্যে এই প্রচার চলছে, তেমনি বিজেপি যেমন শুভেন্দু অধিকারীকে এবং অন্যান্য নেতৃত্বকে নিয়ে এসে প্রচারে জোর দিয়েছেন, এবার তৃণমূল কর্মী সভার ওপর জোর দিয়েছেন। অনেকেই কর্মী সভা হয়েছে, সেখানে কিন্তু প্রবেশ রাখা হয়নি সাংবাদিকদের। এর ফলে তারা যে প্রচার করছেন এবার সরাসরি মাঠে ময়দানে নামিয়েছেন সায়নী ঘোষ সহ বিভিন্ন লোককে। পাশাপাশি নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচন কেন্দ্রটি তৃণমূল জিততে চাইছেন, মুকুটমণি অধিকারী সেখানে প্রার্থী, এবং এই সিটটি যেন তেন প্রকার হলেও তৃণমূল জয়লাভ করে বলে আশাবাদী। তাই সায়নী ঘোষের এই কটূক্তি এবং বিজেপির প্রতি তার যে উক্তি, তা সাধারণ মানুষকে যেমন একটু উজ্জীবিত করবে, কর্মী সমর্থকদের যেমন একটু উজ্জীবিত করবে, তেমনি এদিন বৃষ্টি বিঘ্নিত মধ্য দিয়েও যে সভা করে গেলেন সায়নী ঘোষ, তাতে কিছুটা হলেও অক্সিজেন পাবে তৃণমূল কর্মী এবং স্থানীয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।